আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সরাসরি চলে আসছি বাজারে। ডাঁটার শাক কিনবো, নাগামরিচ নিব। এই যে এই পাশে আছে ডাঁটার শাক। ডাঁটার শাক নিয়ে নিলাম। ডাঁটার শাক নাগামরিচ দিয়ে ডাঁটার শাক রান্না হবে, প্লাস নাগামরিচ দিয়ে ভেন্ডি ভাজি হবে, প্লাস বেগুন ভাজি উইদাউট নাগামরিচ। সো সাথেই থাকুন আর উপভোগ করুন। এই যে আমাদের আজকে ডাঁটার শাক, এই যে ডাঁটার শাক, এদিকে আছে পেঁয়াজ কাটা, রসুন কাটা, এদিকে আছে কাঁচামরিচ, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই পাশে আছে বেগুন, পেঁয়াজ, নাগামরিচ, এমনি মরিচ, মরিচ দুইটাই আছে। হ্যাঁ, সো আর এদিক দিয়ে রেডি আছে পান্তা ভাত। এই যে পান্তা ভাতও রেডি। আজকে হবে পান্তা ভাত, সাথে শাক আর হলো বেগুন ভাজি। শাকের মধ্যেও কিন্তু নাগামরিচ দেওয়া হবে। সো আমরা রান্না শুরু করে দিব, দেখতে থাকুন। এই যে শাক কিন্তু বসায় দিছি। হ্যাঁ, শাকটা আগে সিদ্ধ হোক, সিদ্ধ হইলে বাকি প্রসিড করে দিব। এই যে আরেকটা আইটেম আছে এখানে, আজকে ভেন্ডি ভাজি হবে। ভেন্ডি এই যে প্রসেসিং চলতেছে। এখন কাটবো, কেটে এটাকে করে তারপরে ভাজবো। এই যে ভেন্ডি কাটা শেষ, কুচি কুচি করে কাটা কমপ্লিট। দেখতে কত সুন্দর লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে এত সুন্দর, খেতেও কত সুন্দর, কত মজা যে লাগবে আসলে এটা খাওয়ার সময় বোঝা যাবে। এই যে এখন বেগুন কাটা হচ্ছে, এই যে পিস পিস করে ফেলতেছে বেগুন। কাটতে একটু শক্তি লাগে অবশ্য। বেগুন ভাজি হবে। হ্যাঁ, তো এই কটা হলো হয়, সবগুলো লাগে না। 4 পিস এসে তো এনাফ। এটা দেখি পরে কি করা যায়। বেগুন কাটা, কি সুন্দর চেহারা বেগুন। এই যে শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে ধোয়া উঠতেছে, ও সেরকম সবুজের সমারোহ। সবজি, শাক শরীরের জন্য অত্যন্ত উপকারী। ডেইলি পারলে সবাই শাক খাবেন। এই যে গরম তেলের মধ্যে এখন কাঁচা পেঁয়াজ, তারপরে রসুন কাটা, রসুন বাটা না, রসুন কাটা, তারপরে হলো কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম গরম তেলে। এই গরম ইয়ার মধ্যে আমরা এখন শাকটা ঢেলে দিব। এই যে শাক ঢেলে দিলাম। কি দৃশ্য রে ভাই, এখনই খিদে লাগে। এই যে একটু পরে এটার সাথে আবার নাগামরিচ দিয়ে দিব, নাগামরিচের ডাঁটার শাক। এই যে নাগামরিচ কাটা কমপ্লিট, এখন আমরা শাকের উপর দিয়ে দিব। এই যে নাগামরিচ দিয়ে দিলাম, এখন একটু লাড়া দিয়ে দিব। শাক একটু ঝাল হইলে কিন্তু আরো মজা। নাগামরিচটা একটু গরম হলে এটা একটু নরম হয়ে যাবে। সো আমাদের শাক কমপ্লিটের দিকে, শাক হয়ে গেছে। এই যে শাক হয়ে গেছে আমাদের নাগামরিচের ডাঁটার শাক। এই যে ধোয়া উঠতেছে, ইস এখনই খেয়ে ফেলি। এই যে ধোয়া উঠতেছে,
এই যে আমরা গরম ইয়াতে ভেন্ডি দিয়ে দিলাম, পেঁয়াজ, মরিচ, নর্মাল মরিচ দিছি, নাগা মরিচটা একটু পরে দিব, তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে এখন ভেন্ডিটা ছেড়ে দিছি। এখন ভেন্ডি হচ্ছে। নাগামরিচের ডাঁটার শাক কমপ্লিট। এখন নাগামরিচের ভেন্ডি ভাজি কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পরেই। ওকে ওকে, ভেন্ডি থেকে এমনি তো পানি একটু ছাড়বো না, তাহলে তো এই যে ভেন্ডি প্রায় কমপ্লিট। এখন নাগামরিচ দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম নাগামরিচ। হ্যাঁ, নাগামরিচের ভেন্ডি ভাজি। বেগুনে নাগামরিচ দিব না, কারণ সব জায়গায় তো আর নাগামরিচ ইউজ করা যায় না। যেটা যেটা সম্ভব করা যায়, সমস্যা নাই। তো ভাজিতে আপনারা দিতে পারেন, একটু ঝাল হইলে আরও মজা, স্পাইসি। সো এটাও স্পাইসি ভেন্ডি ভাজি উইথ নাগামরিচ। অনেকে বলে বোম্বাই মরিচ, নাগামরিচ, বাট যে যেটাই বলুক ঝাল অনেক। সো আমাদের ভেন্ডি ভাজি কমপ্লিট। কমপ্লিট হয়ে গেল ভেন্ডি ভাজি। কালারটা কেমন যদি কারো মন চায় কমেন্টসে জানাতে পারেন, আর শুধু দেখতে মন চাইলে দেখতে থাকুন, কমেন্টস না করলেও চলবে। যে বেগুন কিন্তু ম্যারিনেট করা শেষ, এখন গরম তেলে ছেড়ে দিব। আগে ম্যারিনেট করে বেগুনটা কতক্ষণ রেখে দিছি আমরা, এখন আমরা গরম তেলে ছেড়ে দিব। এই যে ছেড়ে দিলাম, মাশাআল্লাহ। সো এই যে খাবার রেডি, এখন খাওয়ার টাইম। এই যে নাগামরিচ সাথে পান্তা ভাত, হ্যাঁ, আর এই পাশে আছে ভেন্ডি ভাজি, নাগামরিচের ভেন্ডি ভাজি। এই পাশে আছে নাগামরিচের ডাঁটা শাক, হ্যাঁ, আর এই যে এই পাশে আছে হলো সেই বেগুন ভাজি। এখানে কিন্তু নাগামরিচ ছাড়া, এটা নাগামরিচ ছাড়া এখানে বেগুন ভাজি। সো এখন খাওয়া স্টার্ট হবে, সাথেই থাকুন। সো গাইস, খাওয়া স্টার্ট করে দিলাম। হ্যাঁ, আজকের রেসিপি তো সবাই জানেন। সো এটা হলো 2টা নাগামরিচ, এটা হলো পান্তা ভাত, আর এই যে প্রথমে একটু ভেন্ডি ভাজিটা একটু নেই। হ্যাঁ, ভেন্ডি ভাজি নিলাম, অল্প অল্প করে নিই আগে। তারপরে নিলাম নাগামরিচের ডাঁটার শাক, হ্যাঁ, তারপরে এখানে বেগুন ভাজি নিয়ে নিলাম, একসাথেই খাই। এই যে শুরু করলাম, বিসমিল্লাহ শুরু করলাম ডাঁটার শাক দিয়ে। সরি, ডাঁটা না, এটা শুরু করলাম ভেন্ডি ভাজি দিয়ে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। নাগামরিচের একটা গ্রাম আসছে। এই যে গ্রামটা, এটা কিন্তু খাবারের রুচি বাড়ায়। ঝাল একটু আছে, যারা ঝাল কম খান তারা কেউ নাগামরিচ না দিলে ভালো, অল্প দিলেও হয়, জাস্ট ফর ফ্লেভার। এই যে এবারে নিলাম ডাঁটার শাক, নাগামরিচের ডাঁটার শাক। কিন্তু মজা হয়েছে কিন্তু। ভেন্ডি ভাজিটা
অনেক জুস, সেই রকম নাগামরিচের একটা ঘ্রাণ আসতেছে। আবার এই যে এটা ডাটা শাক, এটাও নাগামরিচের একটা ঘ্রাণ আসতেছে। এই যে ঘ্রাণটা, এটাই কিন্তু খাবারের একটা রুচি বাড়ায়, বিশেষ করে যারা ঝাল প্রেমী, স্পাইসি লাভার। তো আমি খেতে থাকি, আজকে এখানে বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো আশা করি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ অন্য কোনো আইটেম নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।